أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما، ربي جدني علما، ربي جدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. আসসালামু আলাইকুম। সালাম রহমতুল্লাহ বারকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সূরা বাকারার ধারাবাহিক তাহকিম ও তারকিবের আজকের 31তম ক্লাস। গত ক্লাসে আমরা ৮০তম আয়াত পর্যন্ত আমরা তাহকিম এবং তারকিব করেছিলাম। আমরা গত ক্লাসে ৮০ নম্বর আয়াতে আমরা আলাপ করছিলাম যে বনি ইসরাইল তারা নিজেরা নিজেদের মতবাদ তৈরি করলো যে আগুন যারা জাহান্নামী হবে, যারা দুনিয়ার জীবনে অপরাধ করবে, তাদের জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে মাত্র কয়েকদিনের জন্য। বর্ণনায় আসছে যে কেউ বলেছে 40 দিন তারা জাহান্নামের আগুনের থেকে শাস্তি ভোগ করে তারা জান্নাতে চলে আসবে। আবার আরেকটা মতামত আছে যে তারা বলেছে পৃথিবীর বয়স হবে ৭,০০০ বছর, ১,০০০ বছরের জন্য একদিন শাস্তি, দ্যাট মিনস ৭ দিন জাহান্নামের শাস্তি ভোগ করে তারা জান্নাত ফিরে আসবে। এবং এর জবাবে রসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, তোমরা কি আল্লাহর কাছে অঙ্গীকার করেছো, আল্লাহর কাছে ওয়াদা নিয়েছো যে এই ধরনের কাজ হবে? এটা সঠিক নয়, এটা তোমাদের নিজস্ব তৈরি করা মতবাদ, নিজস্ব তৈরি করা সিদ্ধান্ত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ৮১ আয়াতে বর্ণনা করছেন। এখান থেকে আমরা আজকে শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون. وإذا أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون. আমরা প্রথম শব্দগুলো দেখি, আমরা পরিচিত শব্দ পাই কিনা। বালা, এটার সাথে আমরা আগে থাকতে পরিচিত আছি। বালা অর্থ হা, বরং ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। মান, কে বা যিনি। কাসাবা, কাসাবা ইয়াকসিবু, অর্জন করা। সাইয়্যাতান, এখানে সাইয়্যাতুন আসল শব্দটা হচ্ছে মন্দ কাজ। ও হরফু আতফিন, আহাতাত, আহাতাত পরিবেষ্টন করে রাখে, খতিয়াতুহু তাহার অপরাধ বা পাপকে। ফাউলাইকা, উলাইকা ইসমুল ইশারা, আসহাব সাহিবুনের বহু বচন আসহাব, নার আমরা জানি, ফিহা খালিদুন অর্থ চিরস্থায়ী। আল্লাহ বলছে অথচ, অথবা, হ্যাঁ, মান যিনি, কাসাবা অর্জন করেছে, সাইয়্যা পাপ, অ হরফু আতফিন এবং আহাতাত পরিবেষ্টন করেছে, বিহি খতিয়াতুহু তার পাপ তাকে পরিবেষ্টন করে রেখেছে। এবং এই ধরনের যাদের অবস্থা, ফাউলাইকা আসহাবুন নার, তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, যেখানে তারা চিরস্থায়ী থাকে। এখানে মান, আমরা এখানে আদাত শর্ত, কাসাবা সাইয়্যাতাও
আহাতাত বিহি খতিয়াতুহু, এই যে একটা জুমলাতুল ইসমি, এটা হচ্ছে শর্ত। কাসাবা ফেলু মাদিন, ফাইল মুস্তাতির হুয়া, এখানে মান কি বলেছে? সাইয়্যাতান মাফুলুন বিহি, অ হরফু আতফিন, আহাতাত, এটা একটা ফর্ম 4। আহওয়াতা ইউহিতু, এটা আমরা দেখবো। আর খতিয়াতুহু, খতিয়াতু মুদাফ, হু মুদাফুন ইলাইহি, তার পাপ তাকে পরিবেষ্টন করে রাখে এবং সে পাপ অর্জন করে। তাহলে জবাব শর্ত হচ্ছে তার অবস্থা কি হবে? ফাউলাইকা আসহাবুন নার, সে হবে জাহান্নামের অধিবাসী। এই ফাওটাকে বলা হচ্ছে আল ফাউ ওয়াকিয়াতু ফি জবাবিশ শর্ত। জবাবের শর্ত যখন জুমলা ইসমিয়া থাকে তখন তার আগে একটা ফা আসে। কাসাবাটা আমরা জানি, এটা আগেও আমরা দেখেছিলাম। কাসাবা ইয়াকসিবু। আর আহওয়াতা, আজকে নতুন যেটা শব্দ পাচ্ছিলাম, আহওয়াতা। আহওয়াতা কয় নম্বর ফর্ম এটা? জি, 4 নম্বর, ফর্ম 4। ফর্ম 4। ইউ ইউ এই হচ্ছে আসল অবস্থা। এখান থেকে এটা হয়ে যাবে, দেখেন ফরমেশনটা হয়ে যাবে হরফ ইল্লার উপর যে হারাকাতটা সেটা এখানে চলে যাবে, ইন্টারচেঞ্জ হয়ে গেল। এখানেও একই অবস্থা। এই রাইট। এখন হাতাসায় আলিফকে আহতা, আর কাসরাসায় ইয়া, ইউহিতু, ইউহি, পরিবেষ্টন করা, সারাউন্ড করা, পরিবেষ্টন করা। তারপরে আছে আমাদের এখানে সাইয়্যাতুন। সাইয়্যাতুন আর আছে খতিয়াতুন। খতি, এই শব্দ দুটা সমার্থক বোধক, একই রকম অর্থ, কাছাকাছি একই অর্থ। পাপ, পাপ বুঝাচ্ছে এখানে। কেউ বলেছে কোনোটা ছোট পাপ, ক্ষুদ্র পাপ, কেউ বলেছে কোনোটাকে বড় পাপ, বাট একই রকম অর্থ দুইটারই। চারটা জিনিস, আস-সাইয়্যাতু, আল খতিয়াতু, আয-যামবু, আল ইসমু, চারটা শব্দ আছে যে চারটাই পাপ বা অপরাধকে বুঝাচ্ছে এবং অর্থ খুবই কাছাকাছি। এখানে সাইয়্যাত, সাইয়্যাতুকে বুঝাচ্ছে এখানে বড় পাপ। ব্যাখ্যায় অনেকে যেটা বলতে চাচ্ছে, খতিয়াত ছোট, যাই হোক মোটামুটি অপরাধ। অর্থ সোজা কথা হলো পাপ বা অপরাধ বুঝাচ্ছে। তাহলে মান কাসাবা সাইয়্যাতা, যিনি পাপ অর্জন করেছে তার কার্যের মাধ্যমে, কর্মের মাধ্যমে, এবং আহাতাত বি, এই বি যখন আসে তখন বেষ্টন করা, এবং হি মানে তাকে, তাকে বেষ্টন করেছে খতি আতু হু, তার এই পাপ তাকে বেষ্টন করে, মানে পাপ থেকে সে বেরিয়ে আসতে পারছে না, পাপের ভিতর সে নিমজ্জিত। এই কাজ যারা করবে তাদের জন্য রয়েছে উলাইকা আসহাবুন নার। ফাটাকে আমরা বলেছিলাম যে জুমলাতুস শর্তিয়ায় যদি জবাবুস শর্ত জুমলা ইসমিয়া হয় তাহলে তার আগে একটা ফা আসে, সে ফাটাকে বলা হয় কি, মনে আসে কারো? আলফাউ ওয়াকিয়াতি ফি জবাব আল শর্ত। ফাউ ওয়াকিয়াতু ফি জওয়াবিশ শর্ত, মানে জবাবের শর্তের আগে যে ফাটা আসে।
উলাইকা ইসমুল ইশারা লিল বাঈদ, দূরবর্তী ইসমুল ইশারার জমু। মুবতাদা আসহাব, সাহিবুন স্যার প্লিজ অধিবাসী। স্যার কত আয়াত শুরু হয়েছে স্যার, একটু কত আয়াত থেকে স্যার আজকে শুরু হয়েছে স্যার? 83 থেকে স্যার? হ্যাঁ, আবার বলেন। স্যার 83 নম্বর আয়াত থেকে শুরু স্যার? 81, 83? 81। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তাহলে উলাইকা মুবতাদা, ইসমুল ইশারা লিল বাঈদ, দূরবর্তী ইসমুল ইশারা। আসহাব খবর, অহুয়া মুদাফ, নার মুদাফুন ইলাইহি হয়ে জুমলাতুল ইসমিয়া হয়ে জবাব উৎসর। যারা এই পাপ অর্জন করে এবং এই পাপের মধ্যে নিমজ্জিত থাকে তাদের ফলাফল হচ্ছে তারা জাহান্নামের অধিবাসী। কয়দিনের জন্য তারা অধিবাসী? তারা যে বলেছিল আইয়ামা মাদুদা, নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুম ফিহা খালিদুন, এর মধ্যে তারা থাকবে চিরদিনের জন্য, চিরস্থায়ী তারা। তাহলে হুম মুবতাদা, ফিহা জার মজরুর, খালিদুন খালাদা ইয়াখলুদু, চিরস্থায়ী হওয়া, অমর হওয়া, চিরঞ্জীব হওয়া। এখানে ইসমুল ফাইল হবে খালিদুন, জমু হবে খালিদুনা, যারা চিরস্থায়ী হয়, যারা চিরঞ্জীব হবে, মানে চিরদিন ওখানে থাকবে, তাদেরকে বলা হচ্ছে খালিদুন। এটা হচ্ছে খবর। তাহলে হুম ফিহা খালিদুন, এটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া। ক্লিয়ার আপনাদের? এখানে স্যার বালাটা কি? বালাটা কি হরফে কোনটা কি কোনটা? হবে? বালা বালা বালা, বালাকে বলা হয় হরফু জবাব, জবাবের হরফ। বালা হ্যাঁ, ইয়েস বুঝায়, তাই না? বরং হরফে জবাব। বুঝায়, বিভিন্ন অর্থে ব্যবহৃত। স্যার পাটা কি বলছিলেন স্যার? পা উলা? আটা হচ্ছে যদি জবাব শর্ত, এখানে জবাব শর্ত কোনটা? উলাইকা আসহাবুন নার, তাই না? জি স্যার। জবাব শর্তটা কি? জুমলাতুল ইসমিয়া না ফিলিয়া? ইসমিয়া। ইসমিয়া। জুমলাতুল ইসমিয়া। যেহেতু উলাইকা মুবতাদা, আসহাবুন খবর, তাহলে জুমলাতুল ইসমিয়া যদি হয় তাহলে তার আগে একটা ফা আসে। ফা হরফু আতফিন, এদের নাম হচ্ছে আল ফাউ। লিখেও দিয়েছিলাম আমি, অকিয়াতু ফি জবাব ঈশ্বর। আবার লিখে দিতে হবে? স্যার একটু আগেরটা মনে হয় মিস করেছি স্যার। আচ্ছা, আমি দেখাচ্ছি আবার। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলের যে ভ্রান্ত ধারণা সেটাকে আল্লাহ এখানে নালিফাই করে দিচ্ছেন যে না, এটা পার্মানেন্ট। ফাটা হচ্ছে আল ফাউ ওয়াকিয়াতু জওয়াবি শার্তি। জবাবই কেন হয়েছে বলেন মাসুদ ভাই? এই জবাবই কেন, মাজরুর কেন হয়েছে? ফির যার কারণে, আছে, ফির ফি আছে কারণে। এই জন্যে, জি স্যার। ঠিক আছে না? ফি আর সাহিবুন। নাজমুল ভাই একটু মিউট করেন না, খুব নয়েস হচ্ছে। মিউট করেন প্লিজ, মিউট করে নেন। কি আশ্চর্য! সাহিবুন আসহাবুন, আসহাব, এই হলো ফা। তাহলে আবার বলছি, যদি জুমলাতুল শর্তিয়ায় জওয়াবুস শর্ত যদি জুমলাতুল ইসমিয়া হয় তাহলে তার আগে একটা ফা বসে এবং এই ফাটার নাম হচ্ছে আল ফাউ ওয়াকিয়াতুন ফি জওয়াবিশ শর্ত। তাহলে আমরা 81 নম্বর পেলাম। 92 নম্বর আয়াতে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। তাহলে যারা পাপাচারী, যারা
বিভ্রান্তকারী, যারা আল্লাহ নাফরমান করে, যারা আল্লাহকে অস্বীকার করে, তাদের পরিণাম বলছে জাহান্নাম। এর অপর বিপরীতে যারা ভালো কাজ করবে, ঈমান আনবে, ভালো কাজ করবে, তাদের পরিচয় আল্লাহ দিয়ে দিচ্ছেন। ওয়াল্লাযীনা আমানু, ওটা এখানে হরফ আতফিন, এটারই একটা কন্টিনিউশন চলতেছে। আল্লাযীনা আমানু, আল্লাযীনা এখানে ইসমুল মৌসুল, ঠিক আছে। আমানু সিলাতুল মৌসুল, তাহলে কি হলো? আমানু ফেল মাদিন, ফাইল হচ্ছে ও কারা? হুম। হোম। কাকে বুঝে? আল্লাযীনা নাকি বুঝাচ্ছে? যারা ঈমান আনবে, ঠিক আছে। ওয়া আমিলুস সলিহাত, এবং যারা কি করবে? ভালো কাজ করবে। দুটো জিনিস, ঈমান এবং আমালিস সলিহাত। কোরআনে যেখানেই ঈমানের কথা আছে সেখানেই আমিলুস সলিহাতের কথা আসছে। মানে ঈমান আছে কিন্তু কোনো কাজ করে না, কোনো ভালো কাজ করে না, সেই ঈমানের কোনো মূল্য নাই। আবার ভালো কাজ করে, অনেক সামাজিক উন্নয়নমূলক কাজ, ঈমান নাই, সেটা আল্লাহর কোনো দাম নাই। দুইটা অঙ্গাঙ্গী ভাবে জড়িত, পরিপূরক। যিনি ঈমানদার হবেন তিনি ভালো কাজ করবেন, আর যিনি ভালো কাজ করবেন তাকে ঈমানদার হতে হবে, ঠিক আছে। তাহলে আমিলু তো জানি, আমিলা ইয়া আমালু, সলিহাত, সলিহুনের বহু বচন সলিহাত। তাহলে এখানে সলিহাতটা কি? এখানে বলেন। মাফুলুন বিহি। কার মাফুলুন বিহি? আমিলুর মাফুলুন বিহি। তাহলে এখন কথা হচ্ছে মাজরুর কেন হলো মাফুলুন বিহি? মুসলিমাতিন, জি, মুসলিমাতিন। হ্যাঁ, মুসলিমাতিন জমু মুয়ান্নাস সালেম। মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। এখান থেকে সলিহাতুন, সলিহাতিন, সলিহাতিন, এটা এখানে মানসুব অবস্থায় আছে। প্রায় বুঝতে পারছেন? উলাইকা আসহাবুল জান্নাহ, তাহলে যারা ঈমান আনলো এবং ভালো কাজ করলো তারা হচ্ছে জান্নাতের অধিবাসী। উলাইকা একইভাবে মুক্তাদা, আসহাবু খবর হয়ে, মুদাফ জান্নাহ বেহেশত, জান্নাতুন বহু বচন জান্নাতুন। তারা কদিন থাকবে জান্নাতে? হুম ফিহা খালিদুন, তারাও থাকবে চিরদিনের জন্য। এটার আমার মনে হয় আর ব্যাখ্যার কিছু নাই। 81 নম্বর আয়াতে যেভাবে তাহকিক তারকিব হয়েছে এটা অনেকটা অনুরূপ। কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমার একটা প্রশ্ন, 81 নম্বর আয়াতে স্যার পড়বো স্যার। জি জি, অবশ্যই বলেন। বালা মান কাসাবা সাইয়্যাত, এরপরে ওয়া আহাতাত বি খাতিয়াতু, এই জুমলাটা কি কি হাল বলা যায়? কোনটা? ওয়া আহাতাত বি খাতিয়াতুহু, এই কেন হাল পর্যন্ত। বলবেন কেন? মানে যারা পাপ অর্জন করেছে, পাপ কাজ করছে এবং এই পাপ অবস্থা তারা পরিবেষ্টিত হয়ে আছে, এই হালে। নাকি হাল হবে? যারা পাপ অর্জন করেছে এবং ওই পাপ যাদেরকে পরিবেষ্টন করে রাখছে। ওই অবস্থা যারা থাকছে, পাপ করছে এবং ওই অবস্থা পরিবেষ্টিত হয়ে আছে। তাহকিক তো তারকিব তো করাই যেতেই পারে, আপনি ব্যাখ্যা আনাই যেতে পারে, বাট দেখতে হবে কোনটা লজিক্যাল, সেইটাকে অ্যাকসেপ্ট করতে হবে বেশি। বুঝতে পারছেন হারিস ভাই? জি স্যার। যদি আমরা বলি যে এটা একটা জুমলাতুল ফেলিয়া, যে পাপ অর্জন করেছে এবং সেই পাপ তাকে পরিবেষ্টন করে রাখছে, এই একটা কথা। আর আপনি বলতে চাচ্ছেন যে পাপ অর্জন করেছেন এবং তার ওই পাপ তাকে পরিবেষ্টন করা অবস্থায় সে পাপ অর্জন করেছে, সেটি তো বলতে চাচ্ছেন। জি 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 স্যার, জি স্যার।
আর এটার অর্থ হচ্ছে যে পাপ অর্জন করেছে এবং সেই পাপ তাকে পরিবেষ্টন করে রেখেছে। জি এটাই। কোনটা জাস্টিফাইড বেশি মনে হয়? আচ্ছা। পাপ অর্জন করার পরে ওই পাপ তাকে পরিবেষ্টন করে রাখছে। ওই এই যে আলাদা বাক্য হয়ে গেছে, যে আলাদা বাক্য হয়ে গেছে স্যার। হ্যাঁ, রাইট। এটা তো আলাদা জুমলা স্যার, ওয়ার পরে আহাতাতের না ঠিক আছে, কথা আলাদা জিজ্ঞাসা জুমলাতুল ফেইলি হয়ে হাল হতে পারে, যেটা হারিস ভাই বললেন, কিন্তু এটাকে হাল বলবো আমরা? হাল কি যে বললে যে দোষ হবে তা কিছু না, বাট কোনটার ভিতর লজিক বেশি, কোনটা জাস্টিফাই সেটা দেখতে হবে, সেইটাকে আপনারা গ্রহণ করবেন। আপনি হাল বললে সাথে ভুল হয়ে যাবে তা কিছু না। কথা হলো পাপ অর্জন করেছে এবং সেই পাপ তাকে পরিবেষ্টন করে রাখছে। আমি একটা ছোট একটা অন্যায় কাজ করলাম, এই অন্যায় কাজটা থেকে আমি ফিরে আসতে পারছি না, বা ওইটা বারবার ঘুরে ঘুরে আমাকে জড়াইয়ে রাখতে, আমি ওখানে বেরিয়ে আসতে পারছি না। এরকম আমাদের অনেকের অবস্থা তো এরকম আছে, তাই না? ঠিক আছে হারিস ভাই। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। এরপরে 83 নম্বর আয়াত, লম্বা একটা আয়াত, অনেকগুলো এখানে ব্যাখ্যা আসতেছে, আমরা ইনশাআল্লাহ ধীরে ধীরে বুঝবো এটা। ওয়াইদ আখাযনা মিসাকা বনি ইসরাঈলা, এটা নতুন করে শুরু হয়েছে এখন, তাহলে ওকে আমরা কি বলবো? ইস্তেফানিয়া, হ্যাঁ, আল ওয়াউ ইস্তেনাফিয়া ইস্তেনাফিয়া, ইস্তিনাফিয়াতু। ইস্তেনাফিয়া পুনরায় নতুন করে শুরু হয়েছে। ইজ জারফু জামান, আখাযনা, আখাযা ইয়াখুযু, এটা আমরা জানি গ্রহণ করা, অ্যাকসেপ্ট করা। তাহলে আখাযনা আমরা গ্রহণ করেছি, তাহলে আখাযনা ফেলু মাদিন, ফাইল না দমিরুল আজমাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি গ্রহণ করেছে? মিসাক, অঙ্গীকার। কার অঙ্গীকার? বনি ইসরাইল, বনি ইসরাইলের নিকট হতে আল্লাহ বলছেন আমি অঙ্গীকার নিয়েছি। তো অঙ্গীকার একটা হচ্ছে মিসাকুন আর একটা হচ্ছে আহদুন, দুইটা শব্দ আছে। দুইটার মধ্যে এই মিসাকটা আমরা আলাপ করেছি, এটা হচ্ছে স্ট্রং বাইন্ডিং। যেমন উটের পিঠের উপর মালামাল নিয়ে ওটাকে যেভাবে শক্ত করে বাঁধে আরবরা, ওটাকে তারা বলে মিসাক। ওইখান থেকে মিসাক বুঝাচ্ছে যে শক্ত করে একটা চুক্তি হয়েছে বিটুইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং বনি ইসরাইল। সেই ওই হ্যাঁ, এগ্রিমেন্ট এবং এমইউ দুটার মধ্যে রাইট যে পার্থক্য। রাইট রাইট, এক্স্যাক্টলি এরকম। তাহলে সেই যে মিসাক, সেই যে এগ্রিমেন্ট গুলো হয়েছে, সেই এগ্রিমেন্ট গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীকালে বলছেন। তাহলে মিসাকা, এটা তো বুঝলাম মাফুলুন বিহি। তাহলে এখানে একটা জবর কেন? মিসাকুন ছিল, ওখানে মিসাকান হওয়ার কথা ছিল, মিসাকা কেন হয়েছে? এবং বনি ইসরাইল, এই মুদাফ সম্পর্কটা মুদাফ বুঝতে পারছেন? মুদাফ 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 ইলাইহি, মুদাফ ইলাইহি, কোনটা মুদাফ ইলাইহি? মুসাকুন মুদাফ। এক্স্যাক্টলি, মাশাআল্লাহ, এইটা প্রথম মুদাফ। বানি মুদাফ ইলাইহি, অহুয়া মুদাফ, ইসরাঈলা মুদাফুন ইলাইহি। ইসরাঈলা যেহেতু গায়রে মুনসারিফ ডিপটোট, এই জন্য ইসরাঈলা। তাহলে বানি কোত্থেকে আসছে মনে আছে আপনাদের? বানিনা, হ্যাঁ, বানুনা, বানুনা, বানি ইবনুন, ইবনুনের বহু বচন বানুনা, বানুনা মুসলিমুনা, মুসলিমিনা, বানিনা, বানিনা। তাহলে মিসাকা বানিনা, প্রথম ছিল বানিনা। এটাকে দেখাবো, আপনাদেরকে দেখাই দেবো। খুব ভালো হবে স্যার। আচ্ছা, আমি দেখাচ্ছি। একবার আমরা বলেছিলাম, আজকে আবার একটু বলে দিচ্ছি। মিসাকুন, এটা ছিল আমাদের শব্দ। তাহলে মিসাকুন যোগ বানুনা, প্রথম বানুনাতে আসি আমরা, বানুনা যোগ
ইসরাঈলা। ইসরাঈল, এই এর তিনটে শব্দ, মিসাকুন, বানুনা, ইসরাঈলা। বানুনা হচ্ছে ইবনুন, আমরা ইবনুন তো জানি, ইবনুন জানেন, ইবনুন অর্থ কি? সন্তান, তাই না? সন্তান। তাহলে ইবনুন এইটা জানি আমরা, ইবনুন। এই ইবনুনের জমু হচ্ছে এইটা, এর জমু হচ্ছে বানুনা, বানুনা। তাহলে ওখানে বলছে আখাযনা মিসাকা, এখানে আরেকটা আছে আখাযনা, এই আখাযনা। তাহলে আখাযনা ফেল মাদিন, ফাইল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মাফুলুন বিহি। তাহলে মাফুলুন বিহি যদি এটা হয়, তাহলে এখানে হওয়ার কথা দুইটা, হ্যাঁ, প্রথম দুইটা জবর, তাই তো? এরপর কি হচ্ছে? মুদাফ হলো, এটা মুদাফ ইলাইহি হলো, তাহলে এটা কি হয়ে যাবে এখন? বানিনা। হ্যাঁ দেখেন, বানিনা, বানিনা। তাহলে মিসাকা বানিনা, তাহলে মুদাফ হয়ে গেল, মাফুলটা তখন একটা জবর চলে গেল, মিসাকু, মিসাকা বানিনা। ঠিক আছে, মিসাকা এখন হয়ে গেল এখানে মিসাকা, সাকা বানিনা। এখন আবার বলছে এই বানিনাটা আবার ইসরাইলু, এইটা আবার মুদাফ হয়েছে। মুদাফ হলে কি হবে? নুন পড়ে যায়, যেসব মুদাফ গুলা নুন থাকে নাউনের, সেই নুনটা পড়ে যায়, সেটা দ্বিবচন হোক আর বহু বচন হোক। তাহলে এই নুনটা এখানে পড়ে গেল, পড়ে গিয়ে এটা তাহলে খোলা ইয়া হয়ে গেল, এটা বানি হয়ে গেল, বানি। আর ইসরাইলে কি হয়ে যাবে এখন? মুদাফ ইলাইহি কি হয়ে যাবে? ইসরাঈলা। ইসরাঈলা, যেহেতু এটা ডিপটোড। তাহলে আখাযনা মিসাকা বনি ইসরাঈলা। ক্লিয়ার সালম ভাই? জি স্যার। হ্যাঁ, মনে রাখবেন, খুব ইন্টারেস্টিং, এই বনি ইসরাঈলটা কোত্থেকে আসছে, কয়েকবার প্র্যাকটিস করবেন। আমরা যখন, আল্লাহ বলছেন, আমরা যখন বনি ইসরাঈলের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম, অনেকগুলো অঙ্গীকার নিয়েছিল এবং বনি ইসরাঈল আল্লাহর কাছে চুক্তিবদ্ধ হয়েছিল। তাহলে দেখেন, এটা জুমলাতুল ফেইলি হয়ে গেল, আখাযনা মিসাকা বনি ইসরাঈল। তাহলে এখন কমিটমেন্ট গুলো কি ছিল দেখেন। নাম্বার 1, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। তা'বুদুনা, আবাদা ইয়াবুদু, ইবাদত করো না, তোমরা ইবাদত করো না, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। অর্থ মানে আল্লাহর ইবাদত করো, তাই নাকি ব্যাপারটা? এখন লাটা তো হরফুন নাফি, তা'বুদুনা ফেলুন মুদারিউন মারফুন বি সুবুতি নুন, ফাইল অফ মানে আনতুম, বনি ইসরাঈল। এখন এটা আমাদের সবার জন্য প্রযোজ্য। এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তদানীন্তন ইহুদি যারা ছিল তাদেরকে শোনাচ্ছে যে তোমাদের পূর্ববর্তীদের কাছ থেকে এই ওয়াদাগুলো নেওয়া হয়েছিল এবং সেটা তোমরা ভঙ্গ করছো, পরবর্তী আয়াতেই আসবে ভঙ্গ করে ফেলছে। এবং এই জিনিসগুলা সাথে সাথে মুসলমানদের জন্য প্রযোজ্য। কি অঙ্গীকার? ইবাদত করো না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। যদি বলা হতো এখানে লা তা'বুদুল্লাহ, যদি এটাকে লা আর নাহিয়া বানাতো, তাহলে কি হতো? লা তা'বুদুল্লাহ, কি তাই হতো না? জি। পার্থক্যটা বোঝার চেষ্টা করেন। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, এইটার যে একটা তাকিদ, এটার যে একটা ডিপার মিনিং। আর যদি এইটাকে ইল্লা বাদ দিয়ে শুধু করা হতো লা তা'বুদুল্লাহ, সেটা হালকা হয়ে যেত। আমি বুঝতে পারছি? আমাদের মনে আছে আবুদুল্লাহ হবে হয়। লা তা'বুদু। তাহলে স্যার অর্থ অন্য হয়ে যায়। হ্যাঁ, অর্থের ভিতর দেখেন আবদুল্লাহ। এমফাসিস কিভাবে কোরআনকে হটে, বিউটি অফ দা ল্যাঙ্গুয়েজ দেখেন, কোরআনের এই ল্যাঙ্গুয়েজটা বিউটিনেসটা দেখেন যে কত চমৎকার
ভাষা কৌশলটা কত সুন্দর দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা লা তা'বুদুনা ইল্লাল ইল্লাল কি লাহা নাকি ইল্লাল্লাহ লাহা 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 না ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এই এটা হচ্ছে নর্মাল নেগেশন, তোমরা ইবাদত করো না আল্লাহ ছাড়া। এইটা যদি এভাবে বলা হতো লা লা তা'বুদুল্লাহ, দেখেন এই নুনটা পড়ে গেছে যেহেতু এটা হরফু নাহি, এখানে লাহা নাহিয়াত। তা'বুদুল্লাহ লা লা লাগবে এখানে, জি তা'বুদুল্লাহ হবে যদি হ্যাঁ, ওইভাবে লেখা। এই যদি লা হতো এটা তো বুঝলে রেজাউল ভাই, অর্থটাই নিয়ে গেছে লা এটা হচ্ছে লাটা আন বাদ তা'বুদুল্লাহ দিন নাহিয়াত, স্যার। আন নাহিয়াত, ঠিক আছে, এটা হচ্ছে আন নাহিয়াত, আপনারা তো মনে নাহিয়াত, এটা হচ্ছে আন নাফিয়াত। স্যার পরেরটা তো অর্থ চেঞ্জ হয়ে গেল মনে হলো স্যার। হ্যাঁ অর্থ চেঞ্জ হয়ে গেছে ইল্লা দেওয়া লাগবে স্যার। ও সরি তখন তো সরি সরি বলছে সরি, আল্লাহকে যদি ইবাদত হতো করিও না। তা'বুদুল্লাহ, এই সরি জি জি স্যার, তা'বুদুল্লাহ স্যার। তা'বুদুল্লাহ, আমর হলো আমর, তাই তো আমর, আমর হয়ে গেল আল্লাহর ইবাদত করো, সহজ রাইট কথা। স্যার। আল্লাহ তা'বুদুনা ইল্লাল্লাহ, তাহলে কি হলো এখন, এটার ভিতর এমফাসিস বেশি না, জি স্যার, বেশি এটা এমফাসিস বেশি, দেখেন মানে ডাবল ইবাদত নেগেটিভে করো না আল্লাহ ছাড়া। তাকিদ বেশি দিয়েছে, তাকিদ হ্যাঁ, তাকিদ মানে জোরটা বেশি দিয়েছে। জোরটা বেশি হয়ে গেলে এইখানে দেখেন আল্লাহর ইবাদত করো, তাহলে কি মানে আরো কিছু আল্লাহর করার একটা ইবাদত। সুযোগ থাকে, দেখেন আল্লাহর ইবাদত করো সাথে সাথে আর কিছু করার একটা অবকাশ থেকে যায়, আর এই অন্যদেরকেও সেন্টেন্সের করা যাবে আর এখানে কি কোনো অবকাশ নাই, ইবাদত করো না আল্লাহ ছাড়া, মানে অনলি মানে আল্লাহ। ওইখানে স্যার একদম ক্লিয়ার করা হয়েছে যে আল্লাহ ছাড়া যাতে আর কারো ইবাদত না করে। ইয়েস, আর এখানে কিন্তু অস্পষ্ট থেকে যেত এখানে, একটু অস্পষ্টতা আছে তাহলে স্যার। আরো কিছু করার তাহলে অবকাশ আছে, জি স্যার, হ্যাঁ। এইখানে কত ইম্পর্টেন্ট দেখেন, তাহলে ওখানে একদম অন্য কাউকে ইবাদত করার বিষয়টা একবারে তো যাবেই নাল না, এন্ড হোয়াইট করে প্রশ্নই দেওয়া আসে না, হয়েছে। জি স্যার, হ্যাঁ। দেখছেন কত ডাইরেক্ট এখানে বলে দিচ্ছে, আর এটা যে বললে একটা 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 সন্দেহজনক একটা বিষয় অপশন থেকে, অপশন 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 আসার থেকে সুযোগ যেত। থাকে স্যার, হ্যাঁ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অপশনটা রাখেননি এখানে। তা বনি বনি ইসরায়েল তো মানুষের মধ্যে সবচাইতে বুদ্ধিমান। জি বনি ইসরায়েলদেরকে মানুষের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞান দিয়েছে। তারা মানুষের অবশ্যই, মধ্যে সবচেয়ে বুদ্ধি, এই জন্য তাদের তাদের সাথে কথা বলার জন্য সময় এত সতর্কভাবে কথা বলেছে। এক্স্যাক্টলি, ভেরি গুড হামিদ, চমৎকার একটা কথা বলছেন আপনি, যে কারেক্ট, যে তাদের সে কোনো গ্যাপ রাখে না, তাদের খুঁত বের করবে, দেখো এখানে তো খুঁত রয়ে গেল, এই কথাটা বলছো, খুঁত রাখেনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেমন লোক সুবহানাল্লাহ। তেমন আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন। তাহলে তা বুদুন সেন্টেন্সটা তাহলে হলো লা তা বুদুন, লা তো বুঝলাম হরফুন নাফি, তা বুদুন বুঝলাম ফেলুন মুদারিউ, ইল্লা, ইল্লাকে কি বলবো আমরা, ইস্তিসনা বলা হয়, আদাতুল ইস্তিসনা, কিন্তু আদাতুল ইস্তিসনা তাহলে মুস্তাসনা আর মুস্তাসনা মিনহু হবে, হাসর বলা জানা আছে ইল্লা হাসর আদাতুল হাসর হাসর রাইট কারেক্ট। যদি লা এবং ইল্লা, এক্সেপশন এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ ইকুয়াল টু পজিটিভ, তাহলে এই দুটো যদি কাটা যায়, এই দুটো যদি কেটে ফেলি আমরা, এটাও বাদ এটাও বাদ, তাহলে থাকে তা বুদুন আল্লাহ, তাহলে অর্থ মিনিং কি সেম থাকে, অর্থ ঠিকই আছে, তোমরা Yes. ইবাদত করো আল্লাহর, তখন এই অর্থ যদি সেম থাকে তখন এই ইল্লাকে বলা হবে আদাতুল হাসরি, এটা আগে বলা হয়েছে আপনাদেরকে, আদাতুল হাসরি, এই আদাতুল হাসরি, জুমলাতুল ফেলিয়া আদাতুল হাসরি হয়ে গেছে ইল্লা। তাহলে এক নাম্বার কমিটমেন্ট, এক নাম্বার এগ্রিমেন্ট হচ্ছে লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমাদের জন্য হচ্ছে এই আদেশ আমাদের জন্য একইভাবে প্রযোজ্য, যে আমরা ইবাদত করব আল্লাহ ছাড়া আর কারো না, মানে শুধু আল্লাহরই ইবাদত করব, এক নাম্বার কমিটমেন্ট। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাহলে ফার্স্ট কমিটমেন্ট গেল লা তা'বুদুনা ইল্লাল্লাহ, সেকেন্ড হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে সদাচরণ করো। দেখেন তো আল্লাহর
ইবাদত করার সাথে সাথে মা বাপের প্রতি দায়িত্ব দায়িত্ব কি সেটা আল্লাহ বলে দিচ্ছে। এখন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যার ওয়ালিদুন, ওয়ালাদুন সন্তান, আর ওয়ালিদুন মানে পিতা বাবা, আর ওয়ালিদানে যখন দ্বিবচন হবে তখন হয়ে যাবে পিতা মাতা, প্যারেন্টস। এখানে প্যারেন্টস বুঝাচ্ছে বাবা মায়ের সাথে ইহসান করো, সদাচরণ করো, সঠিক আচরণ করো তাদের সাথে। তাহলে এখন সেন্টেন্সটা তো ইনকমপ্লিট হয়ে গেল, কিছু একটা জিনিস এখানে উজ্জ আছে, মাহজুব আছে, একটা ফেল মাহজুব আছে। সেই ফেলটা কি হতে পারে? আহসিনু ইহসানান। আহসিনু, এটা একটু দেখাচ্ছি আমি। অ বিল ওয়ালিদাইনি ইহসানান। ঠিক আছে, বাড়ান ইহসানুন, রাইট। অবিল ওয়ালিদাইনি ইহসানান, বানানটা একটু ভুল আছে। ইহসান। এই। এখন কি হলো? এবং বাবা মায়ের সহিত এহসান, সদাচরণ, সেন্টেন্সটা কমপ্লিট হয়নি। এখানে প্রথম আমরা দেখি কি আছে এখানে। ওয়ালাদুন, একটা হচ্ছে ওয়ালাদুন, আরটা হচ্ছে ওয়ালেদুন। দেখেন এই ওয়ালিদুন, এই এই ওয়ালেদুনটা হচ্ছে পিতা। এটা যখন দ্বিবচন মুসান্না হবে তখন হবে কি বলেন? ওয়ালিদানে। ওয়ালিদানি, মুসলিমুন মুসলিমানি, দুইজন, তখন হয়ে যাবে প্যারেন্টস, পিতা মাতা। তাহলে ওয়ালিদানি মারফু, এখানে মারফু হলো কি দিয়ে? আলিফ আলিফ। বাস, আলিফ। নতুন আলিফ, আলিফ। আলিফ কিন্তু আবার নুন বলেন না, নুন হচ্ছে ফেলের জন্য। ফেল মুদারেকে নুন দিয়ে আমরা মারফু করি। এখানে হচ্ছে নাউন, যেহেতু আলিফটা হচ্ছে এখানে মুসান্নার আলামত। অলি দাইনি, অলি দাইনি, অলি দাইনি, দ্বিবচন অলি দাইনি। এটা আবার কিন্তু আবার হরফু আতফিন না, কিন্তু এটা কিন্তু পার্ট, ইন্টেগ্রাল পার্ট। তাহলে ওয়ালি দাইনি হয়েছে বিয়ের কারণে, জারের কারণে মাজরুর হয়েছে ওয়ালি দাইনি। তাহলে আমরা এটা বুঝলাম যে ওয়ালি দাইনি কিভাবে করবো। এখন কথা হচ্ছে আহসানা, আহসানা, আহসানা ইউহসিনু, হাসানা ইউহসিনু, ইহসানুন। ইহসানুন হচ্ছে মাসদার, সৎ ব্যবহার করা, সদাচরণ করা, ঠিক আছে, উত্তম ব্যবহার করা ইত্যাদি, আহসান। তাহলে এখানে হচ্ছে কি, তোমরা সদাচরণ করো, তোমরা উত্তম আচরণ করো তোমাদের পিতামাতার সাথে, উত্তম আচরণ করার মতো। তাহলে এটা হচ্ছে এখানে মাফুলুন মুতলাক, এটাকে আমরা বলি মাফুলুন মুতলাক। মাফুলুন মুতলাক তো আমাদের মনে আছে, মনে আছে মাফুলুন মুতলাক কাকে বলে? মানে যদি সেন্টেন্সের ভিতর ব্যবহৃত ভার্ব থেকে মাসদার ব্যবহৃত হয়, সেই মাসদার হচ্ছে মাফুলুন মুতলাক। তাহলে প্রশ্ন হলো সেই ফেলটা কোথায়? তাহলে সেই ফেলটাই এখানে মাহজুব আছেন। ইহসিনু, তুহসিনু মানে তোমরা, তুহসিনু, তুহসিনু, তুহসিনু এর জমু হবে কি? তুহসিনুনা, তুহসিনুনা, তোমরা সদাচরণ করো, তুহসিনু না। তাহলে এইটাকে যখন আমরা আমর করি, আমল করি, তাহলে হবে কি দেখেন, আহসিনু। এই
এখন কি করতে হবে, পড়া যাচ্ছে না, কোনটা আনতে হবে? এই যে হামজাতুল কতরিটা ছিল সেইটাকে নিয়ে আসতে হবে এখানে। এই আহসিনু, একটা প্রোটেকশন দিলাম, আহসিনু, সদাচরণ করো, তাহলে এখানে আসবে আহসিনু, আহ আহসিনু বিল ওয়ালিদাইনি ইহসানান। দেখছেন, পিতামাতার সাথে সদাচরণ করো, সদাচরণ করার মতো। দরাবতু দারবান, আমি মারার মতো মেরেছি। যার এটা অর্থ যেভাবে বুঝায়, বাবা মার সাথে ওই রকম আচরণ করো যেরকম করার কথা। তাহলে এটা হলো ফেল আমরিন, ফাইল ও আনতুম, ইহসানান মাফুলুল মুতলাক, বিল ওয়ালিদাইনি জার মাজরুর, জুমলাতুল ফেইলিয়া, সেকেন্ড কমিটমেন্ট, সেকেন্ড এগ্রিমেন্ট হয়ে গেল। এটা বুঝতে পারছেন সবাই কিভাবে হলো এটা? শালম ভাই? জি স্যার। আলহামদুলিল্লাহ। দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের ইমপ্লিকেশন দেখেন, মাফুলুল মুতলাক দিয়ে এখানে গুরুত্বটা কি বুঝাচ্ছে। তাহলে গেল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আহসিনু বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নাম্বার গেল এটা। 3 নাম্বার হচ্ছে ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। ঠিক আছে, আর কাদের সাথে? নিকট আত্মীয়, ইয়াতিম এবং মিসকিনদের সাথে। তাহলে এখানেও এই আহসিনুটা আছে, এখানেও মাহজুব আছে আহসিনু এখানে, রাইট? তাহলে দেখেন এর পরে কিন্তু এহসানা কথাটা নাই। দেখেন ওয়াজিল কুরবা এহসান, ওয়াল ইয়াতামা ইহসানান, ওয়াল মাসাকিন ইহসানা, কথাটা আছে, এহসান আছে, আর কোথাও নাই কেন তাহলে বলেন? পিতামাতার ইম্পর্টেন্স বেশি। হ্যাঁ, মাশাআল্লাহ, পিতামাতার পজিশন আলাদা। হ্যাঁ, এদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের পজিশন তাকে সবার উপরে রাখছে, যার কারণে স্পেশাল বলছে এহসানা। এরপরে এখানে ওই আহসেনু, ওই একই ভাবটা এখানেও মাহজুব, আহসিনু জিল কুরবা, নিকট আত্মীয়, মানে যা নিকট আত্মীয় বলে কাকে? যার হক রয়েছে আমার সম্পত্তির উপর, তাদেরকে বলা হচ্ছে নিকট আত্মীয়। তাদের সাথে সদ্ব্যবহার করতে বলছে। অল ইয়াতামা, এবং ইয়াতিমদের সাথে, অল মাসাকিনা, এবং মিসকিনদের সাথে। ইয়াতিমা, ইয়াতিমের বহু বচন ইয়াতামা, মিসকিনের বহু বচন মাসাকিন। তাহলে থার্ড কমিটমেন্ট হচ্ছে বাবা মার সাথে সদ্ব্যবহার করো যেরকম আচরণ করার কথা। এরপরে নিকটাত্মীয়, ইয়াতিম ও মিসকিনদের সাথে। ইয়াতিম কাকে বলে আমরা একদিন আলাপ করেছিলাম, বলেন? যার বাবা যার নাই বাবা নাই অথবা এবং মা নাই। নাবালক তাকে ইয়েতিম বলে। হ্যাঁ, যার মানাই। যার বাবা নাই এবং নাবালক তাকে ইয়েতিম। হ্যাঁ, ইয়াতিম সংজ্ঞা কিন্তু যার বাবা নাই তাকে বলা হচ্ছে ইয়াতিম। আর মাসাকিন, দেখেন মিসকিনের এখানে একটা নোটে লেখছে, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লোকের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায় এবং 2-1 লোকমা বা গ্রাস অথবা 2-1টি খেজুর পেয়ে ফিরে যায়, সে প্রকৃত মিসকিন নয়। যারা আমাদের ভিক্ষুক যারা আছে তারা মিসকিন নয়, বরং প্রকৃত মিসকিন ওই ব্যক্তি যার এমন সম্বল নেই যা তাকে অভাবমুক্ত রাখে, অথচ তার অবস্থাও কারো অজ্ঞাত নয় যে তাকে কেউ কিছু দান করে এবং সেও লোকের নিকট গিয়ে মুখ খুলে কিছু চায় না, কাউকে চায় না, সে চাইতে পারে না, কিন্তু অনেকে আবার তাকে দেয়। এরা হলো মিসকিন। কিন্তু নর্মালি আমাদের যারা এসে হাত পাতে তারা কিন্তু মিসকিন না, তাদেরকে মিসকিন ভিক্ষুক স্যার, জি, ভিক্ষুক, তাহলে ভিক্ষুক। ভিক্ষুক। আর ফকির আর ভিক্ষুক, ফকির আর মিসকিন, ফকির তো গরিব, তাই না? স্যার, এর মধ্যে সূক্ষ্ম পার্থক্য এরকম আছে। তাহলে এদের সাথেও আচরণ ভালো করতে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর আর চান না, তাহলে এক গেল লা তা'বুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। দেখেন এতিমের প্রতি কত সাংঘাতিক কথা, এতিমদের প্রতি দেখছেন। আমাদের বহুত লোক আছে, আমরা ধর্মীয় আমাদের ইসলামী অনুষ্ঠান পালন করে অথচ এতিমদের মালামাল ভক্ষণ করে, বহুত আছে।
নাবালক যারা পড়ে আছে অসহায়, তাদেরকে দেখভাল করার নাম নিয়ে তাদের সব সম্পত্তি আত্মসাৎ করে ফেলে। অকুলু লিন্নাসি হুসনা। এরপরে থার্ড কমিটমেন্ট হচ্ছে, সরি ফোর্থ, থার্ড গেল কোনটা তাহলে? ও প্রথম, সেকেন্ড গেছে অবিল ওয়ালিদাইনি ইহসান, এটা হলো সেকেন্ড। থার্ড হচ্ছে ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। ফোর্থ হচ্ছে অকুলু লিন্নাসি হুসনা। অকুলু এবং কুলু, এটা কি কিসের সিগা? আমর। আমর, মাশাআল্লাহ। তাকুলুনা, ওখান থেকে তা চলে গেল, নুন চলে গেল, কুলু, বলো, যেমন কুলু বলো, লিন্নাসে মানুষের সাথে, হুসনান উত্তম, ভালো বলো। তাহলে ভালো কি বলতে হবে? একটা জিনিস এখানে অস্পষ্ট থেকে যাচ্ছে না, ভালো কি কি বলতে হবে? ভালো, সেই কথাটা এখানে নাই। ভালো ব্যবহার স্যার নাকি? ভালো ব্যবহার হতে পারে, ভালো কথা হতে পারে, কথা তাই হতে না? পারে। কাউলুন, হ্যাঁ, হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকাউলু লিন্নাসে কাউলুন। হ্যাঁ, কওলান। যদি আমরা এখানে কওলান আনি, অকুলু, এখানে যদি আমরা কওলান আনি, অকুলু লিন্নাসে কওলান হুসনা, তাহলে কওলানটা হবে কি তখন? মাফুলুন, বলেন, বিহি, মুতলাক। মুতলাক, মুতলাক। মাশাআল্লাহ। এবং মানুত, হুসনা নাত, হাসুনা, হাসুনা ইয়াহসুনু, কারুমে এক হুসনুন, মানে ভালো হওয়া, উত্তম হওয়া, হাসুনাত থেকে আসছে। তাহলে উত্তম কথা বলো লোকদের সাথে। তাহলে ফেলু আমরিন, ফাইল ও আন্তুম, লিন্নাস জার মাজরুর, কওলান মাফুলুন মুতলাক, অহুয়া মানুত, হুসনান নাত, হয়ে পুরোটা হয়ে গেল জুমলাতুল ফেলিয়া। ফোর্থ কমিটমেন্ট। তাহলে যখন তোমরা কথা বলবে মানুষের সাথে, ভালোভাবে কথা বলো, হাসি দিয়ে কথা বলো। এটা একটা ভালো, অনেক মানুষ হাসি, সুন্দর একটা হাসি দিয়ে কথা বলে, এটা একটা রেয়ার কোয়ালিটি কিন্তু। আর অনেকে আছে একেবারে গম্ভীর হয়ে একেবারে মনে হচ্ছে না ক্ষেপে আছে, এরকম কথা বলে না অনেকে। অতএব স্যার এই পুরা ইয়েটাই, স্যার এই পুরা বাক্যগুলাই ওবেল বলে যে না, যে এগুলা সবগুলো আমর ফর্মে আছে না স্যার? হ্যাঁ, সবগুলো আমর্ত একটা ডায়ের আদেশ করছে আল্লাহ। তাহলে অকুলু লিন্নাসে কওলান হুসনা, এটা আমরা বুঝে ফেললাম। তাহলে কি সেন্টেন্সটা কি হলো তাহলে? তাহলে কয় নাম্বার গেল? 1 2 3 4 নাম্বার। 5 নাম্বার কমিটমেন্ট হচ্ছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, নামাজ কায়েম করো এবং জাকাত আদায় করো। দেখেন, তাহলে এই দেখেন, তাওরাতেও কিন্তু একই কথা, এই যে আজকে কোরআনে যে কথা, এই কথাগুলো তাওরাতেও ছিল, তাই না? এই অঙ্গীকারগুলো তো তাওরাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছিলেন তাদের কাছ থেকে, এবং সেই কথাগুলো আবার কোরআনের মাধ্যমে রিপিট করে তাদেরকে জানিয়ে দিচ্ছে যে তোমরা এই কাজ করেছিলে, এবং তোমাদের প্রিডিসেসররা, পূর্বপুরুষরা আবার ভঙ্গ করছিল, তোমরা এই কাজ করতে যেও না আবার। আকিমুস সালাতা, আকিমু সালাতা, আকিমুটাও এটা একটা আমর, আতু জাকাতা এটাও আমর, নামাজ কায়েম করো, নামাজ পড়ো কিন্তু বলেনি আল্লাহ, সাল্লু সালাতা বলেনি, নামাজ পড়ো। আকিমুস সালা, এটা আমরা একদিন আলাপ করেছিলাম যে নামাজ পড়া এবং নামাজ কায়েম করার মধ্যে কি পার্থক্য, এবং জাকাত দাও। যখনই নামাজের কথা আসছে, সাথে সাথে জাকাতের কথা আসছে। অর্থনৈতিক অবশ্য অর্থের কথাটা এখানে চলে আসছে, সমাজকে দারিদ্র মুক্ত, গরিবের হক পৌঁছে দেওয়ার কথাটা সাথে সাথে চলে আসছে। আকিমুটা কিভাবে আসছে আপনারা জানেন, আকামা ইউকিমু, এই আমর দুইটা একটু আমরা দেখাইনি, বাকিটা সহজ আছে।
কওয়ামা তো জানি আমরা, এটা তো আমরা জানি তাই না? কওয়ামা ইয়াকুমু, মানে কওয়ামা, কওয়ামা ইয়াকুম অর্থ কি? দাঁড়ানো, টু স্ট্যান্ড তাই না? ফর্ম ওয়ান, এটা ফর্ম অন। এটা কি সহিহ ভার্ব না মুতাল্লু? বলেন তো। জবাব দুর্বল? কোন দুর্বল স্যার, ক্যাটাগরি দুর্বল? আজওয়াব। হুম, আজওয়াব, হ্যাঁ, আজওয়াব। আইন কালিমা দুর্বল, এখানে আইন কালিমা দুর্বল। আর এখানে আকওয়ামা, আকওয়ামা ইউক ইমু, এর ইকামাতুন, ইকামাত, ইকামাত, ইকামাত। আকওয়ামা অর্থ কি? কায়েম করা, প্রতিষ্ঠা করা, তাই না? কায়েম করা। তো আকওয়ামা হয়ে যাবে আকামা, আকামা ইউকিমু, ইউকিমু, হ্যাঁ, ইকামা। তাহলে আকামা ইউকিমু, সে কায়েম করেছিল, সে কায়েম করে বা করবে। এখান থেকে অর্থ ইউকিমু, এখান থেকে হবে বহু বচন আমল করতে হবে তুকিমুনা, তুকিমুনা, তোমরা প্রতিষ্ঠা করো, কায়েম করো। আমর করলে হুম, ঠিক আছে, তাহলে কি হবে? কিমু, এখন ওই হামদা নিয়ে আসতে হবে, আকিমু, এই আকিমুস সালাতা। বুঝতে পারছেন ব্যাপারটা? আকিমুস সালাতা, সালাতা, এই হয়ে গেল, একটা হয়ে গেল। তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। এটা হলো আকিমু, আমর হলো। আর আতুজ জাকা, এবং জাকাত দাও, ওটা কিভাবে আসলো দেখেন। ওটার মাদ্দা কি বলেন তো? আতা, আতাইয়া কি, ইয়া আতিয়ু, আতি, এটা হচ্ছে আশা। ইয়াতি স্যার। হুম, কি এটা? এইটা হলো 1 নম্বর ফর্ম। অর্থ কি বলেন? আশা, আশা। 1 নম্বর ফর্ম হচ্ছে আশা, টু কাম। আর আমাদের এখানে দাওয়া, টু গিভ, এটা হচ্ছে কি হবে? আতা, 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 আতা। এটা আগেও আমরা দেখাইছিলাম। আতা ইউতি, ইউতি, এটা হচ্ছে টু গিভ, দেওয়া। তাহলে ইউতি, এখান থেকে যদি আমরা আমর করতে, তু, তু তিউনা, তু তিউনা, তোমরা দাও, আদায় করো বা দাও, ঠিক আছে, তোমরা দাও, তু তিউনা। তা তু তিউনার থেকে যদি আমরা আমর করতে যাই, এই বুঝছেন? তাহলে কি পাবো আমরা এখানে? এই, তাহলে ইয়া করা হয় না বলে এটা সুকুন হয়ে যাবে, আলটিমেটলি হয়ে যাবে এই, এই আসলো। তাহলে এটা করা যাচ্ছে না, হামদা নিয়ে আসতে হবে, ঠিক আছে, এই, রাইট। তাহলে কি হবে বলেন? এটা হয়ে যাবে তখন এই, এই হয়ে গেল, রাইট। এখন অউচাই কি? অউচাই তার আগে পেশ, তাহলে এটা হয়ে যাবে আতু, এই এল আতু, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, এই হলো আমর, তোমরা জাকাত আদায় করো বা জাকাত দাও। বুঝতে পারছেন?
কোথার থেকে আসবে আকিমু এবং আতুজ যাকাতা? রেজন ভাই ঠিক আছে? এটার উচ্চারণটা হচ্ছে স্যার জি, আতা, আর একটা স্যার, আতা, দেওয়াটা আতা, উচ্চারণ আতা, আতা, আতা। আতা, এটাকে আচ্ছা। দুইটা মিলে হয়ে যাবে আতা, আতা। এই যে এই আলিফের উপর একটা টান হয়, একটা টান, আতা, এটা হচ্ছে আতা। ঠিক আছে, পার্থক্য স্যার আরেকটা শব্দ আছে না স্যার, আরেকটা শব্দ আছে না, আলিফ আইন তোয়া ইয়া। ও সেটা আতোয়া, দেওয়া, দেওয়া। ইন্না আতাইনাকা, দান করা। ওটা ওটা হলে হামজা ওটাও দান আইন করা স্যার। তোয়া ইয়া, আতোয়া। ওটা আমরা হামজা। আমরা 30 পারা যখন করেছিলাম তখন আমরা সূরা কাউসারে আমরা পড়েছিলাম, মনে আছে না? তুমি ছিলেন না ওইটাই? হ্যাঁ স্যার, হ্যাঁ আতা। হ্যাঁ, আতোয়া, রাইট। তাহলে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাহ, এই একটা জুমলাতুল ফেইলিয়া, ওয়া আতুজ যাকাহ আর একটা জুমলাতুল ফেইলিয়া। নামাজ কায়েম করো, যাকাত দাও। এই এগ্রিমেন্ট গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলদের সাথে করেছিল। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম, অতঃপর তোমরা মুখ ফিরিয়ে নিলে এই কমিটমেন্ট থেকে, কলিলান, তোমাদের অল্প কেউ, ইল্লা কলিল, অল্প সংখ্যক ছাড়া তোমাদের মধ্যতে বাকিরা মুখ ফিরিয়ে নিলে, মানে এই অঙ্গীকার তোমরা পালন করলে না, অঙ্গীকার ভঙ্গ করলে। বুঝতে পারছেন ব্যাপারটা কত ডেঞ্জারাস দেখেন? তাহলে সুম্মা, সুম্মা হচ্ছে কি হরফ আতফিন, ঠিক নয় কি? তাওয়াল্লা, এটা আগে আমরা পড়েছিলাম, তাওয়াল্লায়া ইয়াতাওয়াল্লাউ, কয় নাম্বার ফর্ম? 5 নাম্বার ফর্ম। তাওয়াল্লা ইয়াতাওয়াল্লাউ এর অর্থ হচ্ছে বন্ধু বানানো। যখন এর সাথে মিন বা আন হরফুজের আসে তখন হচ্ছে মুখ ফিরিয়ে নেওয়া। তাহলে এখানে এখানে মুখ ফিরিয়ে নেওয়া, যেহেতু এই যে মিন আছে, মিন হরফুজের মিন আছে, সুম্মা অতঃপর তাওয়াল্লাইতুম মিন, তোমরা মুখ ফিরিয়ে নিলে, সবাই না, ইল্লা কলিলান, অল্প সংখ্যক ছাড়া। মানে কিছু তোমরা অবিডিয়েন্ট ছিলে, কিছু ইমানদার ছিলে, বাকিরা সবাই এই যে এগ্রিমেন্ট হলো, এই যে মিসাক হলো, এটা তোমরা অস্বীকার করলে বা ভুলে গেলে বা মানলে না। কোন অবস্থায়? ওয়া আনতুম মুরিদুন, তোমরা অগ্রাহ্যকারী, তোমরা পরোয়াই করলা না, এই অবস্থায় তোমরা অস্বীকার করলে, মুখ ফিরিয়ে নিলে এই কমিটমেন্ট থেকে। তাহলে অটা হচ্ছে আল ওয়াউল হালিয়া, কোন অবস্থায় তোমরা অগ্রাহ্য করলে, এই অবস্থায় তোমরা মানলা না। আনতুম মুবতাদা, মুরিদুনা আরাদা ইউরিদু, অগ্রাহ্য করা। এখান থেকে ইসমুল ফাইল হচ্ছে মুরিদুন, বহু বচন মুরিদুনা, যারা অগ্রাহ্য করে। তাহলে মুবতাদা খবর হয়ে জুমলাতুল ইসমিয়া হয়ে হাল হয়েছে। তাহলে যদি আনতুম মুরিদুনা হাল হয়, ঠিক আছে, আনতুম মুরিদুনা যদি হাল হয়, তাহলে জুল হাল কোনটা হয় বলেন তো? বলেন। তুম নাকি স্যার? হুম, তাওয়াল্লাইতুম। মাশাআল্লাহ। এই তুম, এই তুম, তোমরা, এই তুম হচ্ছে এখানে জুলহাল, এইটা হচ্ছে জুলহাল, মানে কারা? তোমরা, এটা এটা হলো হাল। তাহলে আমরা বুঝলাম, দেখেন একই অবস্থা এখানে। ইল্লাটা এখানে কি বলেন? ইল্লা হরফ ইস্তিসনা, এই ইল্লাটা কিন্তু হরফ ইস্তিসনা। কলিলান মুস্তাসনা, অল্প সংখ্যক, কার কার থেকে অল্প সংখ্যক? তুম। হ্যাঁ, তাওয়াল্লাইতুম থেকে তোমরা কিছু বাদ পড়লা, তাহলে মুস্তাসনা মিন হচ্ছে কোনটা? তুম, তুমটা, 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 এটা হলো মুস্তাসনা মিনহু। তাহলে ইল্লাকে কি আদাতুল হাসরি বলা যাবে? না, এটা নেগেটিভ আর নাই। হ্যাঁ, যেহেতু এর আগে কোনো নাবোধক কোনো কিছু নাই, নাবোধক না থাকলে এটাকে ইস্তেসনা বলতে হবে, ব্যতিক্রম বলতে হবে। যখন ব্যতিক্রম, তার আগে মুস্তাসনা মিনহু থাকবে, কার থেকে ব্যতিক্রম করেছে, কাকে ব্যতিক্রম করেছে, এই দুইটা জিনিস আসতে হয়। কালিলানকে ব্যতিক্রম করেছে তুম থেকে, সকল থেকে কিছু সংখ্যককে বাদ দিয়েছে, যারা
ইমানদার ছিল যারা এই এগ্রিমেন্ট ফলো করেছিল। বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। 1 নাম্বার, এটা হলো 1 নাম্বার কমিটমেন্ট। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আহসিনু বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নাম্বার, বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করো। ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, 3 নাম্বার। আর কার সাথে? নিকটাত্মীয়, ইয়াতিম, মিসকিনদের সাথে। আর কি করতে হবে? অকুলু লিন্নাসি হুসনা, 4 নাম্বার, ভালো কথা বলো মানুষের সাথে। এখানে ধর্ম, বর্ণ, গোত্র, মুসলিম, অমুসলিম, কে সবাই সাথে, মানুষের কথা বলা হয়েছে। মানুষের সাথে মানুষ মানুষের সাথে। ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ান, কাস্ট, সব বাদ দিয়ে সবাই সাথে, সে যেই হোক। এবং তোমাদের আচরণ দেখেই অমুসলিমরা আকৃষ্ট হবে, যা কি সুন্দর মুসলমানদের আচরণ। আর বর্তমান যুগে মুসলমানদের আচরণ দেখলে ভয়তে দৌড় দেয়, তাই নয় কি? কি বলেন? স্যার, সরি স্যার। ঠিক না? রাইট। যারা বর্তমান যুগে যারা মুসলমান হচ্ছে, নন মুসলিমরা, তারা এই মুসলমানদের দেখে মুসলমান হচ্ছে বলেন তো? না, নো, তাদের অনেক কষ্ট করে বুঝে মুসলমান হয়েছে। তারা স্টাডি করে তার মুসলমান, অর্থাৎ তাদের উচিত ছিল আমাদেরকে দেখে তারা মুসলমান হয়েছে। রসুলের যুগে কি স্টাডি করে মুসলমান হয়েছিল না? তাদেরকে দেখে মুসলমান হয়েছিল। বেশিরভাগ দেখে মুসলমান হয়েছে। ম্যাক্সিমাম, বেশিরভাগ সবাই। হ্যাঁ। তাহলে পার্থক্যটা দেখেন, তাহলে তখনকার মুসলমান আর এখনকার মুসলমান পার্থক্য দেখছেন? রাইট। তাহলে 4 নাম্বার গেল। আকিমুস সালাতা, 5 নাম্বার। আতুজ যাকা, 6 নাম্বার। হ্যাঁ, 6টা কমিটমেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলদের সাথে করেছিল, অঙ্গীকার করেছিল। তারাও ওয়াদা করেছিল যে আল্লাহ, আমরা তোমার সাথে ওয়াদা করছি, আমরা এগুলো ফলো করব। কিন্তু এরপরেই তারা আবার সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম, এরা এখান থেকে মুখ ফিরিয়ে নিল, আর মানলো না, কিছু সংখ্যক ছাড়া। এটা একটা আলাদা জুমলাতুল ফেলিয়া হলো। ওয়ান্তুম মুআরিদুন, এটা হলো হাল। এই অবস্থায় তারা মুখ ফিরিয়ে নিল, অগ্রাহ্য করা অবস্থায়। কি পড়া, ড্যাম কেয়ার টাইপ, কি বলবো, মানার কি দরকার আছে, নাই বা মানলাম, কি আসে যায়। দেখছেন কত অডাসিটি, অধ্যত্বপূর্ণ আচরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কিভাবে করছে দেখেন। এরপরও আল্লাহ তাদেরকে ক্ষমা করছে, দেখেন, বারবার ক্ষমা করছে তাদেরকে, বারবার। কিন্তু একই রিপিটেশন তার করেই যাচ্ছে। স্যার, এই যে 7 দিনের না 6 দিনের জন্য বলছে যে দোজখে থাকতে হবে। কারেক্ট। এক মানে দোজখের 1 মিনিট বা 1 ঘন্টাই থাকতে পারবে, সহ্য করতে পারবে কিনা, সেটাই তো ধারণা নেই। আইয়ামা মাদুদা, কয়েকটা দিন ছাড়া আমাদেরকে আগুন স্পর্শ করবে না। নিজেদের মন গড়া কথাবার্তা তারা ঢুকিয়ে দিচ্ছে, দেখছেন, জাহান্নাম সবাই। এইভাবে তারা কিতাবকে তারা বিকৃত করেছে, মডিফাই করেছে। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা 83 নম্বর আয়াত পর্যন্ত আমরা তাহকিম ও তারকিব করতে পারলাম। স্যার, একটা প্রশ্ন স্যার। জি জি জি, স্যার ওই বলেন নাজমুল ভাই। তাওয়াল্লা, মূল শব্দটা তো বলি বন্ধু, ওখান থেকে স্যার তাওয়াল্লা, শব্দটা কেমনি? তাওয়াল্লা, এটা রুট হচ্ছে অ মূল লাম শব্দটা ইয়া, তো স্যার বলি, বলি মানে তো বন্ধু। অলিয়া, ওখান অলিয়া, থেকে স্যার বলিয়া, অলিয়া। এটা কেমনি স্যার, অর্থটা আসলো কেমনি স্যার আপনি বলছেন? হ্যাঁ, বুঝি রে। ওটার থেকে তাওয়াল্লা মানে হ্যাঁ, ওখান থেকে অর্থটা কেমনি? তাওয়াল্লা, ফর্ম এক হচ্ছে অলিয়া, এটা আমরা বলেছিলাম। ওখান থেকে অলিউন, অভিভাবক, মনে আছে, আলাপ করেছিলাম আমরা। দেখি, অলিয়া, অলিয়া অর্থ কি বলছিলাম বলেন তো? বন্ধু বা অভিভাবক। হ্যাঁ, বন্ধু হওয়া, রাইট, ভেরি গুড, মনে আসছে আপনার, সুন্দর, মাশাআল্লাহ। অলিয়া, অলিয়া ইয়ালি, এখান থেকে মনে হচ্ছে যে আল্লাহর ওলি, আল্লাহর ওলি মনে হ্যাঁ, হচ্ছে, রাইট, আল্লাহর অভিভাবক, অভিভাবক। বন্ধু হওয়া, বন্ধু হওয়া, আল্লাহর বন্ধু। অলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু, ঠিক আছে। আমরা তাওয়াল্লা তো দেখুন, একদম অর্থ জি, উল্টো হয়ে গেল স্যার। তাওয়াল্লা অর্থটা উল্টো হয়ে গেল স্যার। তাওয়াল্লা হচ্ছে
অলি হচ্ছে বন্ধু হওয়া, অভিভাবক হওয়া, তাওয়াল্লা হচ্ছে বন্ধু, তাওয়াল্লা এই ফর্ম 5টা হচ্ছে বন্ধু হওয়া। কিন্তু তাওয়াল্লার সাথে যখন হরফুজার আন অথবা মিন থাকবে তখন তার অর্থ হয়ে যাবে মুখ ফিরিয়ে নেওয়া। বুঝতে ও পারছেন আচ্ছা ব্যাপারটা? আচ্ছা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সাংঘাতিক ইমপ্লিকেশন এই আরবি ভাষায়। একটা হরফেজার ইউজ করলে অর্থ অন্যরকম হয়ে যায়। যেমন বলছিলাম আমানা ইউমিনুর সাথে বি হলে ইমান আনা, বিশ্বাস করা। আমানা ইউমিনুর সাথে লি আলে হবে কি লা অথবা লি, বলছিলাম, বলেন তো মনে আছে কিনা? অ্যাকসেপ্ট করা, গ্রহণ করা, রাইট। একইভাবে তাওয়াল্লা অর্থ আর অলি অর্থ একই, বন্ধু বানানো, বন্ধু হওয়া। কিন্তু তাওয়াল্লার সাথে যখন এই মিন অথবা আন থাকবে, যেমন এখানে আছে মিন, এই মিন কুম, এই মিনটা হচ্ছে এই তাওয়াল্লার সাথে কানেক্টেড, তখন এর অর্থ হবে কি হবে তখন? মুখ ফিরিয়ে মুখ নেওয়া, ফিরে মুখ ফিরিয়ে নেওয়া। ঠিক আছে? ক্লিয়ার নাদুম ভাই? ইয়ে এখন ক্লিয়ার। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। আর কারো কোনো কোশ্চেন? এখন ধারাবাহিকভাবে চলতেছে বনি ইসরায়েলদের কথা। 121 নাম্বার আয়াত পর্যন্ত চলবে এই এদের ইতিহাস, এদের পরিণাম, এদের অবাধ্যতা সম্পর্কে। রাইট। তাহলে আমরা নতুন শব্দগুলো আমরা একটু খেয়াল রাখবো, এবং এই যে কমিটমেন্ট গুলো যেখানে আসছে এই বাক্যটাকে বোঝার চেষ্টা করব যে এখানে প্রায়োরিটাইজ কিভাবে করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখছেন, আল্লাহর পরেই রাখছে বাবা মাকে, বাবা মা। দেখেন, হ্যাঁ, তারপরে রাখছে নিকটাত্মীয়, নিকটাত্মীয়, ক্লোজার রিলেটিভ যারা আছে, যারা আপনার উপর হকদার। কারা হকদার আমার উপর বলেন? চাচা, হ্যাঁ, ভাই বোন, ভাই বোন Yes! বোনের যারা হক তো আমরা সম্পত্তির অংশ দেই পাবে। না। হ্যাঁ, হ্যাঁ। বোনদের হক নিয়ে তো আমরা এই মুসল্লিরা, আমরা নামাজিরা কত কাম করতেছি, বোনদের কাছে জোর করে লিখে নেই, তাই না? মেয়ে বোন কিন্তু হরতম মেয়েদের চলতেছে, বোনের হক তো আমাদের সমাজে কয়জন দিয়ে আমাদের প্রশ্ন করার সুযোগ রয়েছে। এই জন্য আল্লাহ বলছে নিকট আত্মীয়দের কথা বলছে, বোনের হক, বোন, চাচা, মামা, খালা। কিন্তু তাদের তো আর তেমন একটা হক আমাদের কাছে থাকে না, মেনলি থাকে আমাদের ভাই বোনদের হক, বিশেষ বোনদের। কিন্তু আমরা সমাজে বোনদেরকে ঘুরাইয়া মুড়াইয়া ওগুলো দেই না, লেখে নেই, এটা করি সেটা করি, ব্যাস শেষ। ওদের কিন্তু নামাজ পড়তে পড়তে যান শেষ হয়ে যাচ্ছে। তাহলে দেখেন, নামাজ পড়ে স্যার, হ্যাঁ, নামাজ পড়া পার্টি না, নামাজ কায়েম করা পার্টি রাইট। না। দেখেন, কোরআনকে যদি না বোঝা হয়, আমাদের কত আফসোস দেখেন তো, তাই না? যদি কোরআন না বুঝি আমরা, কোরআনের আবেদন নিবেদনটা কি, তাহলে কিভাবে হবে বলেন? এই যেখানে প্রায়োরিটি আল্লাহ বলে দিচ্ছেন কোনটার পর কোনটা। এরপর এতিম, মিসকিন, এতিম। এই আর একটা জিনিস আমাদের এই নামাজিদের মধ্যে, আমরা যারা নামাজি বা ইমানদার হিসেবে যারা পড়েছি, তারা আবার এতিমের হক বহুত নষ্ট করতেছেন। এটা খোঁজ নেন না, আপনার নিজেরা আশেপাশে আত্মীয় স্বজন দিকে তাকালেই দেখবেন যে আমরা কোন ক্যাটাগরিতে পড়ে যাচ্ছি। মিসকিন, ঠিক আছে, ভালো ব্যবহার করা, ভালো কথা তো আমরা খুবই কম বলতে পারি। নামাজ কায়েম পড়ি কিন্তু নামাজ কায়েম করতে পারি না। নামাজ পড়ি আমরা ঠিক আছে, নামাজ কায়েম, নামাজের যে আবেদন, নামাজের যে উদ্দেশ্য, নামাজ যেটা চাচ্ছে সেটা আমরা করতে পারছি না। যাকাত, এখানে আমাদের যথেষ্ট গরিমসি, যথেষ্ট গরিমসি। ওরে বাবা, এতগুলো টাকা দিয়ে দেবো, কষ্ট লাগে না বলেন? হুম, এই স্যাক্রিফাইস গুলো আল্লাহ শিখিয়ে দিচ্ছেন এখান থেকে, এগুলো করতে হবে, মানে জান্নাতে তো সোজা না। এরপরে আল্লাহ তারপরেই বলবে যে এরপরে আরো আরো অঙ্গীকার হয়েছে এই বনি ইসরাইল, সেটা পরবর্তী আয়াত ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আমরা আলাপ করব, আলোচনা করব। আর কার কিছু বলার? ওকে। আল্লাহ আমাদের সবাইকে এই যে অর্ডার গুলো আল্লাহ রয়েছে আমাদের কয়েকটা, যে আমরা এখান থেকে আদেশ পেলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এটা বনি ইসরাইলদের সাথে সাথে আমাদের উপরে প্রযোজ্য। আমরা যদি এগুলো মানতে পারি, এটা সবচেয়ে বড় কথা। এগুলো কোনো সম্পদ কমবে না। এতিমের হক দিয়ে দেন, আল্লাহ কয়েক গুণ দিয়ে দেবে।
জাকাত দেন, পবিত্র অর্জন হয়ে যাবে, আপনার চুরি মারা খোয়া অনেক কিছু বেঁচে যাবে দেখবেন, এটা প্রমাণিত। কিন্তু আপনি জাকাত ঠিক মতো দেখবেন যে অনেক অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচিয়ে দিচ্ছে, দান খয়রাত বেশি করেন যে অনেক কিছু আল্লাহ মুসিবত সহজ করে দিচ্ছে। এগুলো দেখা যায় না, ইনট্যাঞ্জিবল, এটা দেখা যায় না। বারাক আল্লাহ বাড়িয়ে দেবে, এগুলো আমরা করি বরকত, সংসারে দেখবেন বরকত বাড়িয়ে দেবে, অল্পতে আমরা সুখী হয়ে যাবো, অল্পতে আমরা অনেক কিছু পেয়ে যাবো, যে অল্পতে আমরা হয়ে যাচ্ছে। এগুলা বোঝা যায় না, এগুলা দেখা যায় না, কিন্তু এগুলো অনুভব করা যায়। এই কথাগুলো যদি আমরা মানি, এই কাজগুলো যদি আমরা করি, তাহলে এগুলো আমাদের পক্ষে পাওয়া সম্ভব এবং আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। আল্লাহ আমাদেরকে এই সকল গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইরান। মা আসসালামা। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।